ওকে, তো আগের দিন শর্টসে তোমাদের বলেছিলাম যে এখানে আবারও আসবো। এটা হচ্ছে বসিরহাট প্রান্তিক মাঠ। তো আগের দিন এসে তো জগন্নাথের মুখ দেখতেই পেলাম না, তোমরা তো নিজেরাই দেখলে। আর ওখানে যেহেতু ভোগ অর্পণ করা ছিল, তো সেই কারণে মুখটা ঢাকা ছিল। আর এসেই তো দেখলে প্রচণ্ড ভিড়, আর আমি অনেকটাই পিছনে দাঁড়িয়ে আছি, সেটা বুঝতেই পারছো। তো সামনে পুজো হচ্ছে আর এখানে সবাই নাচ গান করছে। তো ফার্স্টে তো একদম পিছনের দিকে দাঁড়িয়েছিলাম, অনেকটা প্লেস পাওয়ার পরে টুক করে আমার মুখটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো সবাই কত মজা করছে, পিছন দিক থেকে এদিকেও সবাই নাচানাচি করছিল, আর দেখেও একটা শান্তি। আর তো এখানে যারা এসছে তারাই একমাত্র বলতে পারবে যে এখানে কেমন মজা হয়েছে। আর এখানে দেখো লেখা রয়েছে গুন্ডিচা মন্দির। তো চলো পুরো ব্যাকগ্রাউন্ডটা এবার একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে, আর সবাই এখানে এখন পুজো হচ্ছে বলে দেখছে, আর ওদিকে গান বাজনা হচ্ছে, সবাই নাচানাচি করছে। আর ভিড়ের ঠেলায় দেখো আমি মাঝখানে চলে এসেছি। তো অনেক দেখা হলো, এবার জগন্নাথ দেবকে দেখে আসি চলো। शुभ शुभ दिन आया शुभ घड़ी जय जगन्नाथ से गूंजा। তো জগন্নাথ দেবকে কেমন দেখলে অবশ্যই জানিও। আর অনেক কষ্টে সামনে গেছে। আর তোমরা যারা শর্টসটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ক্লিক করে সবাই দেখে নিও। যদি সবাই সহযোগিতা করে, যদি সবাই সাপোর্ট করে, তাহলেই। তো এখন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি, আর ওই সাইডে এখন ভোগ দেবে। তো তার জন্য দেখো কত লাইন পড়ে গেছে। ফাইনালি এক সাইডে দাঁড়িয়ে থাকার পরে আমি ভোগটা পেলাম। আর দেখো এই বছরে একটা রথই করেছে, তোমাদের তো বললাম এবছরে ছোটখাটোর মধ্যে হয়েছে। আজকের ব্লগ এই পর্যন্ত, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।